ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্পের টাকা যাতে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয় সেই জন্য সার্ভের কাজ কিন্তু চলছে। এই সার্ভের কাজ কবে শেষ করবে, কবে ফাইনাল লিস্ট তৈরি হবে, সেই লিস্ট কবে টাঙানো হবে, কোথায় কোথায় টাঙানো হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকবে, সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনের মাধ্যমে দেখে নেব এক এক করে। কবে নাগাদ, কত তারিখে ফাইনাল লিস্ট, কত তারিখে টাকা ঢুকবে, সমস্ত কিছুই আমরা A to Z দেখে নেব এই প্রতিবেদনে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে ডিসেম্বরের বাংলার বাড়ি প্রকল্পের টাকা যাতে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করে তার প্রস্তুত চূড়ান্ত করে ফেলল নবান্ন। বুধবার সব জেলাকে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে আবাস যোজনার যে তালিকা তৈরি হয়েছে তাতে 18ই নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা শেষ করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 18ই নভেম্বরের মধ্যেই কিন্তু সমীক্ষার কাজ শেষ করতে বলা হয়েছে। তারপরে বলেছে অর্থাৎ তালিকায় যাদের নাম রয়েছে তাদের সত্যিই বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রয়োজন কি না তা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করতে হবে। তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন তালিকায় যাদের নাম রয়েছে তাদের সত্যিই বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রয়োজন কিনা তা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করতে হবে। সেই তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে 28শে নভেম্বরের মধ্যে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চূড়ান্ত করে ফেলতে হবে অর্থাৎ ফাইনাল লিস্ট কিন্তু তৈরি করতে হবে 28শে নভেম্বরের মধ্যে। এরপরে বলা হয়েছে 29 থেকে 6 ডিসেম্বর পর্যন্ত ওই তালিকা ব্লক এসডিও ও জেলা শাসকের অফিসে টাঙিয়ে রাখতে হবে। অর্থাৎ তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে তা ওই সময়ের মধ্যেই জানাতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 29 থেকে 6 ডিসেম্বর মধ্যে তালিকা ব্লক এসডিও ও জেলা শাসকের অফিসে টাঙা হবে। আপনারা কিন্তু এখানে গিয়ে ব্লক কিংবা এসডিও ও জেলা শাসকের অফিসে যে লিস্ট টাঙা থাকবে সেই লিস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন 29 থেকে 6 ডিসেম্বরের মধ্যে। যদি এই লিস্টের কোনো আপত্তি থাকে তাহলে আপনারা কিন্তু এখানে আপনাদের কার কার নাম উঠলো, কার কার নাম উঠেনি, কোনো যোগ্য কিংবা অযোগ্য ব্যক্তির নাম উঠেছে কিনা, আপনাদের কোনো অভিযোগ থাকলে আপনারা কিন্তু এই দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে অভিযোগ জানাতে হবে। গ্রাম স্তরের এই তালিকাকে এরপর 11ই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে গ্রাম সভা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 11ই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে গ্রাম সভা, 13ই ডিসেম্বরের মধ্যে সেই তালিকাকে অনুমোদন দেবে ব্লক স্তরের কমিটি, 16ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি জেলার সামগ্রিক তালিকায় অনুমোদন দিতে হবে। সুতরাং 23শে ডিসেম্বরের মধ্যে ফান্ড রিলিজ তথা উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা রেডি করে ফেলতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 23শে ডিসেম্বরের মধ্যে ফান্ডের রিলিজ ভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করে রাখতে হবে। তারপর বলছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই ডিসেম্বর মাস থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে, তারই প্রস্তুতি চলছে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন কেন্দ্রের টাকা না দিলে রাজ্যই বাড়ি তৈরি করে দেবে। সেই কথা রেখেছেন তিনি। বছর শেষের আগেই উপভোক্তাদের বাড়ির টাকা পাবেন এমন প্রস্তুতি রাজ্যের। তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের কিন্তু কবে টাকা দিবে এবং কবে লিস্ট তৈরি হবে সমস্ত কিছুই আপনারা জানতে পারলেন। তো ইতিমধ্যেই আপনাদেরকে একটি ভিডিও দিয়ে জানিয়েছিলাম কেন্দ্রও কিন্তু সার্ভে করতে নতুন নিয়ম শুরু করছে। এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।